কি বার্তা দেওয়ার জন্য আসছেন সরাইট উদ্যানে বলেন? আলহামদুলিল্লাহ, আমাদের আজকের এই 28শে জুন শনিবার যে মহাসমাবেশ পীর সাহেব হুজুর ডাকছেন, এটার তিনটে আমাদেরকে দিয়ে দিছে। একটা হচ্ছে যে প্রয়োজনীয় সংস্কার, রাষ্ট্র সংস্কার যেটা, 2 নম্বর হচ্ছে গণহত্যার বিচার, 3 নম্বর হচ্ছে সংখ্যানুপাতিক অর্থাৎ পিআর পদ্ধতিতে নির্বাচন। এই 3 দাবিতে আমাদের এখানে ডাকছে। আজকে পীর সাহেব হুজুর আমাদেরকে যে ধরনের নির্দেশনা দেবে, আমরা আগামীতে সেই নির্দেশনা নিয়ে যার যার এলাকা, যার যার থানা, ওয়ার্ডেতে আমরা ওইভাবে কাজ করব, ওই দাওয়াত ওইখানে ওই মেসেজ পৌঁছায় দেবো, এই উদ্দেশ্যে আমাদের আশা এখানে। যে আপনাকে এতটুকু, অনেকে যে এতটুকু আশাবাদী যে আজকে সমাবেশ থেকে সমমনা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার একটা আশা করা যায়, আসলে এই ব্যাপারে আপনার মন্তব্য কি? এটা তো আমাদের আমির হজরত সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই, সে বহুত আগের থেকেই বলতেছে আমাদের ইসলামের পক্ষে একটা বাক্স, আমরা সেই ইসলামের একটা বাক্সর মানে করার জন্য পীর সাহেব হুজুর অক্লান্ত পরিশ্রম করতেছে, তার সহযোগী সবাই সহযোগিতা করতেছে। এবং আশা করি আলহামদুলিল্লাহ পীর সাহেব হুজুর যখন বলছে, তা আগামীতে এরকমই একটা কিছু আসবে যে একটা ইসলামের পক্ষে একটা বাক্স, আর আমরা ইনশাল্লাহ এটা আশাবাদ ব্যক্ত করি। আপনি যেহেতু একজন দায়িত্বশীল, বাংলাদেশ 64টি জেলা থেকে লোক আসছে আপনার নেতৃত্বে, ঢাকা হাজারীবাগ থানা থেকে লোক আসছে, তাদেরকে কি পরিমাণ টাকা দিয়েছেন, কি অর্থ দিয়ে তাদেরকে এখানে আনছেন? আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটা সংগঠন যে এটা হচ্ছে আমার পকেটের টাকা দিয়ে আমাকে এই সংগঠন চালাইতে হয়, আর আমার পেটের খাবারও আমার পকেটের টাকা দিয়ে করতে হয়। এই যে আইসি গাড়ি ভাড়াও আমার, ঠিক আছে। আর এইখান থেকে যে আমরা কিছু টাকা কালেকশন করার পরে কিছু থাকবে, অবশিষ্ট থাকলে সেইটা আমরা এই সমাবেশ সফল করার জন্য যে খরচ, সেই হিসেবেও দেবো, কুপন যে কালেকশন। এরপরে আরও যদি থাকে সেটা থাকবে আমাদের থানা ফান্ডে, কথাটা বুঝছেন। এখানে আমাদের টাকা দেওয়া তো দূরের কথা, আলহামদুলিল্লাহ আমাদের কারো কাছে টাকা দেওয়া লাগে না, যত মানুষ আছে সবাই কিছু না কিছু দিছে, ঠিক আছে, সবাই কিছু না কিছু দিছে, কথাটা বুঝছেন। যে আপনারা এটুকু আশা করতে পারেন আগামী নির্বাচনে যদি ইসলামী সমমনা দলগুলো ঐক্যবদ্ধ হয়, তার থেকে ইসলামের পক্ষে ভালো একটা ফলাফল আসবে, আসলে এরকম কিছু আশা করা যায় কিনা? শোনেন, ইসলামের পক্ষে যদি আল্লাহ পাকের খাস মেহেরবানিতে তার অনুগ্রহে যদি এক হয়েই যায়, তো ইনশাল্লাহ বাংলাদেশে এমন এক নীরব বিপ্লব ঘটে যাবে যে বাংলাদেশের এই বুদ্ধিজীবীদের মাথায় এটা কাজ করতেছে না। এবং আমরা যাদেরকে চিন্তা করি যে তারা বহুত কিছু এখন, কিন্তু আসলে কিছু না, তাদের এই মানে এই 5ই আগস্টের পরে তাদের যে মানে মুখোশ এটা খুলে গেছে, উন্মোচন হয়ে গেছে। তারা হচ্ছে যে ছিনতাইকারী, তারা মাদক ব্যবসায়ী, তারা খুনি, তারা হচ্ছে যে নানাবিধ দখলবাজি, তাদের দলেরই 100-র উপরে লোক খুন করছে এই পর্যন্ত। তাদের দ্বারা দেশে কি হবে? বাংলাদেশের মানুষ এখন আগের মতন নাই যে একবার আওয়ামী লীগ একবার বিএনপি। এবার মানুষ তাদের চিন্তা চেতনা মোটিভাইভ এটা চেঞ্জ করবে, এটা এবার চেঞ্জ করবে ইনশাল্লাহ, ঠিক আছে। হাজারীবাগ থেকে আপনারা কতগুলা গাড়ি নিয়ে প্রথম গাড়ি নিয়ে চলছেন, পরে দেখা যাচ্ছে পায়ে হেঁটে আসছেন, কত লোক আসছেন এবং কতগুলা গাড়ি নিয়ে আসছেন হাজারীবাগ থেকে? আমরা এখান থেকে 13টা গাড়ি নিয়ে আসছি, 13টা গাড়ি নিয়ে আসছি। 13টা গাড়ি নিয়ে আসছেন। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন, আসলে আমরা যেটা বলতাম যে আসলে পীর সাহেব চরমনাই হুজুরের ডাকে আসলে এত পরিমাণ লোক যে এখানে একত্রিত হবে, এটা আসলে কল্পনার বিহীন। আমরা দেখতে পাচ্ছি মাত্র একটা ওয়ার্ড থেকে, ঢাকা হাজারীবাগ 55 ওয়ার্ড থেকে 13টা গাড়ি নিয়ে হাজার হাজার নেতাকর্মীরা আজকের এই সমাবেশকে সফল করার লক্ষ্যে তারা, আপনারা জানেন যে আবু হানিফার মাধ্যমে এবং আব্দুল কুদ্দুস ভাইয়ের মাধ্যমে মানে এই পর্যন্ত তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ঢাকা হাজারীবাগের আনাচে কানাচে প্রতিটা অলিগলিতে তারা এত পরিমাণ দাওয়াত দিছে, সেই দাওয়াতের সাড়া পেয়ে আজকে হাজার হাজার নেতাকর্মীরা পীর সাহেব চরমনাই ডাকে এখন আমরা বর্তমানে যে শাহবাগ মোড় রয়েছে, শাহবাগ মোড়ে অবস্থান করতেছি। আর তারা আশা করতেছে যে ইসলামী বাংলাদেশ পীর সাহেব চরমনাই যে দাবিগুলো তুলছে, সেই দাবি এখান থেকে বাস্তবায়নের যেই ঘোষণা, সেই ঘোষণা অবশ্যই সরকার দিবে। এবং আজকের দাবি যদি না হয়, আদায় না করা হয়, সরকারের প্রতি পরবর্তী যে পদক্ষেপ, যে আমির, যে দলের যে আমির রয়েছে পীর সাহেব চরমনাই যেই দিক নির্দেশনা দিবে, সেই দিক নির্দেশনা নিয়ে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা এখান থেকে যাবে। সবাই একটাই আশাবাদী, আমির স্টেজ থেকে যেই নেতৃত্ব দিবে, যেই কথা বলবে, যে দিক নির্দেশনা দিবে, সেই দিক নির্দেশনা নিয়ে সকলে বাড়ি ফিরে যাবে। আমি শফিক মুন্সি মিডিয়ার পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ।